তো হ্যালো বন্ধুরা, রাইট ওয়ে অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব এজেস তথা কি বয়স সংক্রান্ত যে আমাদের যে ধরনের টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে বলো, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসি, যে কোনো ফিল্ডে হোক, আমাদের বয়স সংক্রান্ত কিন্তু প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার নিয়ে আজ আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা অনুপাত ও সমানুপাতে দেখো নাই, তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে, সেই প্লে লিস্ট দেওয়া আছে, পরপর সাজানো আছে, সেগুলো অবশ্যই দেখবে, তারপর এই ক্লাসে জয়েন হবে। না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা কিন্তু হবে কি, যে আমাদের কি পরপর চ্যাপ্টার গুলো কিন্তু এক একটার সঙ্গে লিঙ্ক রয়েছে। তো বেশি দেরি না করে শুরু করে যাও। এবং বিপুলের বয়সের অনুপাত 9:10। 12 বছর পর বয়সের অনুপাত 13:14 হবে। কেশবের বর্তমান বয়স কত? কেশবের বর্তমান বয়স বলেছে, দেখো আরআরবি এনটিপিসি 2021 আসা প্রশ্ন। কিভাবে দেখো, আমরা 5 সেকেন্ডে উত্তর করে দেবো, ঠিক আছে? তাহলে কেশব কে ফোর দেবো, কেশব অনুপাত বিপুলকে বি দিয়ে চিহ্নিত করছি। কি বলেছে, তাদের বয়সের অনুপাত কত? 9:10। এবার এটা প্রেজেন্ট বয়স, ঠিক আছে? এবার কি হচ্ছে, 12 বছর পর মানে +12 দেবো। 12 বছর পর কত বড় তাদের বয়সের অনুপাত? 13:14, ঠিক আছে? এবার আমাদের একটা জিনিস বলেছে, দেখো এটা কি দেখতে হবে, তোমার ডিফারেন্স কত? দেখো 10 থেকে 4 ডিফারেন্স কত? 10 থেকে 14 ডিফারেন্স কত? 4। আর 9 থেকে 13 ডিফারেন্স কত? 4। আমাদের মনে রাখতে হবে ডিফারেন্স যেন একই থাকে, না হলে কিন্তু অঙ্কটা ডিফারেন্সটা কি করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, 4 ইউনিট। 4 ইউনিট মানে আমাদের কত হচ্ছে? 12 বছর পর, মানে 4 ইউনিট মানে হচ্ছে আমাদের কিন্তু 12। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে কত হবে আমাদের? 3। তাহলে 1 ইউনিট মানে 3 হচ্ছে। তাহলে বর্তমান বয়স খুঁজেছে কার? কেশবের। তাহলে কেশবের বয়সের অনুপাত এইটা। তাহলে 3 নং কত হচ্ছে আমাদের? 27। 27 বছর। 27 বছর কিন্তু আমাদের কেশবের বর্তমান বয়স। তাহলে কি অপশন কিন্তু এ আমাদের সঠিক উত্তর। এইভাবে দেখো আমরা কি অতি সহজে কিন্তু বার করে দেবো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, কি টাইপের প্রশ্ন, তোমরা চেষ্টা করো, দেখো অবশ্যই পারবে। মায়া ও মীরার বর্তমান বয়সের অনুপাত 6:5 এবং 15 বছর পর অনুপাত 9:8 হবে। মীরার বয়স কত, মানে মীরার বর্তমান বয়স কত? লিখবো আমরা মায়া বলতে ম্যাম, মীরা বলতে এম আই মীরা। তাহলে তার বয়সের অনুপাত কত পড়ে? বর্তমান বয়সের অনুপাত কত পড়ে দেখো? 6:5। এটা কি পড়ে আমাদের? বর্তমান, মানে প্রেজেন্ট, ঠিক আছে? এবার কত বলছে? 15 বছর পর, মানে +15। 15 বছর পর কত হবে? 15 বছর পর হবে 9:8। এবার কি দেখতে হবে আমরা? ডিফারেন্স মনে রাখতে হবে, ডিফারেন্স কত? তাহলে 5 থেকে 3 ডিফারেন্স হচ্ছে, এই 5 থেকে 8 ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। আর জেনে 6 থেকে 9 ডিফারেন্স 3 মানে কি আছে? তাহলে 3 ইউনিট মানে কত বলেছে? 15 বছর, মানে 3 ইউনিট মানে হচ্ছে আমাদের কত? 15। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হবে কত আমাদের? 5। এবার কি বলেছে, যে মিডিয়ার বয়স কত, মানে মিডিয়ার বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স কত পড়ে? মিডিয়ার 5। তাহলে 5 5 5 গুণিত 5 সমান কত হচ্ছে আমাদের? 25 বছর। 25 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে মিটার বর্তমান বয়স কত? 25 বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রশ্ন আমাদের কি বলেছে, এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো একই টাইপের পরে কিন্তু একটু পরিবর্তন দিয়েছে। দেখো কি বলবো আমরা, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই এর বর্তমান বয়স কত পড়ে? মানে প্রেজেন্ট বয়স 3:4। তারপর কি বলেছে, যে বলেছে ক বছর আগে? 5 বছর আগে। তাহলে -5, আগে বললে মাইনাস দেবো। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। এবার দেখো আমরা কি করবো, ডিফারেন্স দেখবো। তাহলে ডিফারেন্স দেখতে হলে কি করবো, আমাদের ডিফারেন্স আছে, দেখো 4 থেকে 7 কত হয়েছে? 3 3 থেকে 5 2। আমাদের তো ডিফারেন্স মিলছে নাই। মনে রাখবে, যদি ডিফারেন্স না মিলে তাহলে কিন্তু আমাদের মিলাতে হবে। তাহলে কি করে মিলাতে হবে সেইটা দেখো, ঠিক আছে? ডান্না কানে কান্না কানে দেখো কি করে করতে হবে। আমাদের একটা নতুন অনুপাত আঁকবো। দেখো কি হবে, এক্স আর ওয়াই এর নতুন অনুপাত কত আসবে? কি করে মনে রাখবে, দেখো কি করে আমরা কিন্তু এই যে ডিফারেন্স গুলো কি করবো, কি করে দেখো এইখানে দেখবো, এইটা দেখবো যে এদের কত ডিফারেন্স। তাহলে 5 কত 7 2।
3 কত 4 একে, বাস। এবার একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এই যে সাইডের ডিফারেন্স গুলো মিলাবার জন্য উপর নিচ কিন্তু আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এই যে এই নিচের যে ডিফারেন্স আছে 2, এই 2 কে গুণ করে দিতে হবে উপর সংখ্যার সঙ্গে, মানে 3 দুগুণে 6 অনুপাত 4 দুগুণে 8। এবার উপরের সংখ্যা নিচের এই দুটো সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, গুণ করতে হবে। দেখো তাহলে 5 1 5 অনুপাত 7 1 7। দেখো আমাদের মিলে গেছে, বাস। এবারে ডিফারেন্স করব, তাহলে এটা থেকে কত ডিফারেন্স, 1 ইউনিট। এক ডিফারেন্স, তাহলে 1 ইউনিট মানে কত বলেছে আমাদের 5 বছর। 1 ইউনিট মানে 5 বছর। এইবার কি বের করতে বলেছে, ওয়াই এর বর্তমান বয়স কত। এবার ওয়াই এর বর্তমান বয়স বের করার জন্য কিন্তু এই যে এইটার কাজ শেষ, তার মানে এটা আমরা তাকাবো না। এই ধারে দেখো ওয়াই এর বর্তমান বয়স কত, ওয়াই এর বর্তমান বয়স কত বললে, এটা প্রেজেন্ট লাইন, প্রেজেন্ট, এটা মাইনাস 5 বছর আগের। তাহলে বর্তমান বয়স কার বলছে, ওয়াই এর। তাহলে কত হচ্ছে 5 4 40 বছর। তাহলে কি 40 বছর কিন্তু আমাদের অ্যান্সার। কার ওয়াই এর বর্তমান বয়স কত, 40 বছর। নাকি অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা আবার পিছিয়ে দেখবে। আশা রাখছি তোমরা অবশ্যই। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এক্স এবং ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 5:4। এখন থেকে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:9। ওয়াই এর বর্তমান বয়স কত। একই টাইপের, দেখো তোমরা চেষ্টা করো কি করবো, যে এক্স আর ওয়াই, ঠিক আছে, এর প্রেজেন্ট বয়স কত, প্রেজেন্ট বয়সের অনুপাত 5:4, ঠিক আছে। এবার এখন থেকে 3 বছর পরে, 3 বছর পরে মানে 3 যোগ, ঠিক আছে, 3 বছর পরে কত বললো বয়সের অনুপাত 11:9। ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত আছে 5, এটা ডিফারেন্স কত 5 আর 6 11, মানে এটা 6 আছে। তার মানে ডিফারেন্স কিন্তু আমাদের কি করতে হবে, কি ডিফারেন্সে কি করতে হবে। তাহলে দেখো ডিফারেন্সে কি করবো, এইদিকে এক্স ওয়াই এর নতুন ডিফারেন্স, এইটার মধ্যে ডিফারেন্স দেখবো কত আছে 2, 9 কত 11 2। এবার 5 থেকে 4 ডিফারেন্স কত আছে 1। তাহলে উপরেরটা করব নিচের সঙ্গে গুণ, আর নিচেরটা করব উপরের সঙ্গে গুণ। দেখো তাহলে এটা প্রেজেন্ট বয়সটা কি করবো, দেখো 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8। এবার দেখো 3 বছর প্লাসটা, প্লাস 3 বছরেরটা কত আছে, কি বলবো যে একের সঙ্গে কিন্তু আমাদের এই কে করবো 11 কে 11 অনুপাত 9 কে 9। দেখো এবার দেখো ডিফারেন্স সেম হলো, 8 কত 9 একে, আর 10 কত 11 একে। তাহলে তাহলে এই যে আমাদের 1 ইউনিট, 1 ইউনিট মানে আমাদের কত আছে, 1 ইউনিট মানে বলেছে 3 বছর পর, মানে 1 ইউনিট মানে 3 বছর। তাহলে কি বলেছে যে ওয়াই এর বর্তমান বয়স, ওয়াই এর বর্তমান বয়স কত বড়, ওয়াই এর বর্তমান বয়স হচ্ছে আমাদের 8 বছর। তাহলে কত হবে 3 গুণিত 8 সমান কত হবে 24 বছর। 24 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে অপশন কি, অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেখো আরআরবি গ্রুপ ডি আসা প্রশ্ন কত সহজে আমরা করে দিলি, যে কোনো মানে যে কোনো প্রশ্ন আসুক না কেন এমনি ধরনের তোমরা এই টাইপের করলেই কিন্তু যথেষ্ট। আমাদের কি বলেছে, মহেন্দ্র এবং জাহিদের বয়সের অনুপাত 6:7। 15 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 9:11। মহেন্দ্রের বর্তমান বয়স কত। একই টাইপের, দেখো চেষ্টা করো, মহেন্দ্র মানে মহেন্দ্র আর কত জাহিদ, জাহিদ এর বর্তমান বয়সের অনুপাত, বয়সের অনুপাত মানে বর্তমান বয়সের অনুপাত প্রেজেন্ট 6:7। 15 বছর আগে মানে -15, 15 বছর আগে কত ছিল 9:11। দেখো ডিফারেন্স কত আছে 7 থেকে 11, 7 থেকে 11 মানে কত হচ্ছে 6, ঠিক আছে। আর 6 থেকে 9 মানে 3। ডিফারেন্সটা কি আছে, কি একই নেই। তাহলে আমার ডিফারেন্স দেখো পরিবর্তন করব কিভাবে, এদের করব মহেন্দ্র জাহিদ, দেখো কিভাবে করব। প্রেজেন্ট কত বড়, প্রেজেন্ট বড় আমাদের এই যে ডিফারেন্স কত বড় 9 থেকে 11 2, এখানে ডিফারেন্স কত 6 থেকে 7 1, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট থাকবে নিচে থেকে উপরে একটা গুণ, মানে 6 দুগুণে 12 অনুপাত কত আছে 7 দুগুণে 14। এবার সেম আবার নিচেটা করবো, দেখো 15 বছর আগেরটা কি বলেছে
যে 1 এর সঙ্গে 9 কে 9 অনুপাত কি বলেছে আমাদের 11 কে 11। এইবার দেখো ডিফারেন্স চেক করো, 11 থেকে 14 3 হচ্ছে, আর 9 থেকে 12 3। তাহলে এই যে 3 ইউনিট মানেই হচ্ছে আমাদের কত, 3 ইউনিট মানেই 15 বছর, 3 ইউনিট মানেই কত 15 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হতে পারে আমাদের নিশ্চয়ই 5 বছর। এবারে কি বের করতে বলেছে, যে মহেন্দ্রের বর্তমান বয়স কত, মহেন্দ্রের বর্তমান বয়স কত, এদের ধরবি কি না, এদের ধরবে না, কোন ধারে ধরবে, এইখানে তার বয়সের অনুপাত কত 12, তাই কত 5 গুণিত 12 সমান কত হচ্ছে 12 গুণিত 5 সমান কত হচ্ছে 60 বছর, কিন্তু উত্তর অপশন 60 বছর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কিভাবে কিন্তু আমরা বাই করে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, দীপিকা ও তার মায়ের বয়সের অনুপাত 3:11। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 1:3। দীপিকার বয়স কত, মানে দীপিকার বর্তমান বয়স কত, আরআরবি আরপিএফ 2019 আসা কিন্তু প্রশ্ন। দেখো কিভাবে করব, দীপিকা ধরো ডি দিয়ে দীপিকা, আর তার মা মানে মাদার, এম দিয়ে মাদার, দীপিকা এম দিয়ে মাদার, ঠিক আছে। বয়সের অনুপাত কত পড়ে, প্রেজেন্ট বয়স, প্রেজেন্ট বয়সের অনুপাত কত পড়ে 3:11। তাহলে 3 বছর পর মানে প্লাস 3, 3 বছর পরে কত হবে 1:3, ঠিক আছে। এবার ডিফারেন্স দেখবো, তাহলে 3 কত 11, ডিফারেন্স কত হবে 3 কত 11, আমাদের ডিফারেন্স কত আছে 8-11, ঠিক আছে। আর এখানে 1 কতই 3 হচ্ছে না, তাহলে আমাদের তাহলে কি করবো, এটা গুণ করে দেবো, এই দেখবো ডিফারেন্সটা 1 কত 3 2, এই দুটো ডিফারেন্স দেখবো, 3 কত 11 কত হচ্ছে 8, 3 কত 11 8, বুঝতে পারলে। এরপরে কি করবো, একটা নতুন অনুপাত বাইরে হবে, দেখো নতুন অনুপাতটা কি হবে, ডি এম নিয়ে তার মাদার, ঠিক আছে। দেখো কি হবে, প্রেজেন্ট, প্রেজেন্টটা কি হবে, এই 2 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণে 6 অনুপাত 11 দুগুণে 22, ঠিক আছে। এইবারে তারপর দেখবো 3 বছর পরে কত হচ্ছে, এইটা কত দিয়ে করবো 8 দিয়ে, 8 1 8 অনুপাত 3 1 24। এইবার দেখো ডিফারেন্সটা দেখো কি হয়ে গেছে, দেখো 22 কত 24 2, তাহলে 6 কত 8 2। আমাদের মোস্ট কথা ডিফারেন্স একই করতে হবে, ডিফারেন্স একই না করলে কিন্তু উত্তর বার হবে না, মনে রাখবে এই এইসব প্রশ্নে, এইসব টাইপের প্রশ্নে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 ইউনিট, মানে 2 ইউনিট মানে আমাদের কত বলেছে 2 ইউনিট মানে 3 বছর পর, মানে 2 ইউনিট মানে হচ্ছে 3, ঠিক আছে। এবারে 2 ইউনিট মানে 3, তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে আমাদের কত হবে 3/2, ঠিক আছে। 1 মিনিট মানে কত 3/2। এইবারে কি বলছে, দীপিকার বর্তমান বয়স কত, দীপিকার বর্তমান বয়স কত, তাহলে 6 গুণিত 3/2, কাটাকাটি করলে কত হবে 3 দুগুণে 6 সমান কত হচ্ছে আমাদের 9 ইয়ার, মানে 9 বছর। উত্তর অপশন কি, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। বাস এইভাবে কিন্তু আমরা বাড়ি করে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:5। 4 বছর আগে ওই অনুপাত ছিল 5:4। 10 বছর পর এ ও বি এর অনুপাত, এই বয়সের অনুপাত কত হবে। দেখো এসএসসি এমটিএস 2021 আসা প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু ওই ওই ধরনেরই আমাদের হয়ে যাবে। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, কি দিয়েছে দেখো, আমরা জানবো যে এ আর বি এর বয়সের অনুপাত কত পড়ে, কি বলেছে যে বর্তমান মানে প্রেজেন্ট কত পড়ে 6:5। এবার কি বলেছে 4 বছর আগে, ঠিক আছে, মানে -4, 4 বছর আগে কত ছিল বয়সের অনুপাত 5:4। কাজ কি করতে হবে বলে দেখো, এবার কি করতে হবে ডিফারেন্স, ঠিক ডিফারেন্স, মানে ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1 ইউনিট মানেই কত আমাদের 1 ইউনিট মানেই বলেছে 4 বছর আগে, মানে 4, 1 ইউনিট মানে হচ্ছে 4। তাহলে এ আর বি এর অনুপাত কত, এ আর বি এর কি বলেছে বয়সের অনুপাত, মানে বর্তমান বয়সের অনুপাত, এ আর বি এর বয়সের মানেই বর্তমান বয়সের অনুপাত। তাহলে দেখো কত আছে 4 ছক কত হচ্ছে আমাদের, এই যে 4 ছক কত হবে 24 অনুপাত কি হবে আমাদের 4 5
20। এইবারে দেখো অনুপাতটা বাইরে এলে এবার কি বলেছে আরেকটা জিনিস, যে 10 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত করতে হবে। 10 বছর পরে বলেছে, মানে প্লাস যোগ যোগ 10 যোগ করে দাও, প্লাস 10 যোগ করে দিলে এই তাহলে কত হচ্ছে আমাদের 34 অনুপাত 30। কাটাকাটি করলে উত্তর দেখো কত হবে, 17 দুগুণে 34 আর 15 দুগুণে 30, এটাই উত্তর। 17 অনুপাত 15, 17 অনুপাত 15 অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো कैसे हो गया, খালাস কব তবাব हो गया। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বার করে পরে প্রশ্ন আমাদের কি বলেছে, 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত 5:4, তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5। এখন থেকে 7 বছর পর এ এবং বি এর বয়সের যোগফল কত হবে বছরে। ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারে যে এ বি এর যোগফল কত হবে, বা এ বি এর বয়সের পার্থক্য কত হবে, বা এর বয়স কত হবে, এর 10 বছর পর বয়স কত হবে, এইভাবে কিন্তু আমরা দিয়ে দিই। তো কোনো ব্যাপার নাই, আমাদের घबराने का कोई बात नहीं, हो जाएगा। যাই হোক দেখো, এসএসসি সিজিএল 2022 এ আসার মতন প্রশ্ন আমরা কিভাবে কিন্তু সলভ করে দেব। দেখো কি করব, যে এ আর বি, এ আর বি এর কত বলেছে, আগে দেখবো বর্তমান, বর্তমান কত পড়ে, বর্তমান হচ্ছে মানে প্রেজেন্ট, বর্তমান কত পড়ে 6:5। এবার কি বলেছে, যে 8 বছর আগে, 8 বছর আগে তাহলে মাইনাস 8, 8 বছর আগে কত ছিল 5:4। কি দেখবো, ঠিক ডিফারেন্স, ডিফারেন্স দেখবো কত, ডিফারেন্স আমাদের কত আছে 1, দু ধারে 1 1 আছে, তাহলে 1 ইউনিট মানে আমাদের কত আছে 8, 1 ইউনিট মানে কত বড় 8, 8 বছর। ঠিক আছে, 1 ইউনিট মানে 8 বছর। তাহলে কি বলেছে, যে এ আর বি এর বয়সের যোগফল কত, 7 বছর পর। আগে দেখো প্রেজেন্টটা বাইর করাবো, প্রেজেন্টটা বাইর করলে যে বছর বলুক, 7 বছর বলুক 8 বছর বলুক, আমাদের কিন্তু বাইরে যাবে। আগে প্রেজেন্ট বয়স বাইর করাও, তাহলে কি হচ্ছে এ আর বি এর, দেখো কি হচ্ছে এ আর বি এর প্রেজেন্ট বয়স কত হচ্ছে, 6:48 অনুপাত 5:40। কি বলেছে যে 7 বছর পর, 7 বছর পর, পর মানে কি যোগ, তাহলে 7 বছর পর যোগ করব, কত হচ্ছে আমাদের 8 এর সাথে 15 5 মানে 55 অনুপাত কত হচ্ছে আমাদের 7 বছর পর। ঠিক আছে, 7 বছর পরেই বলেছে, তাহলে কত হচ্ছে 55 আর 47। এটা কি বলেছে আমাদের যোগ বলেছে। দেখো 7 বছর পরে এ আর বি এর যোগফল কত হবে, যোগফল, তাহলে যোগ করে দিয়েছি। আমাদের যোগফল করলে কত হবে, যে 7 আর 5 12, 2 হাত থাকছে 1, 5 আর 4 9, আচ্ছা 5 আর 4 9 হাত নিয়ে 10, মানে কত হচ্ছে 102 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি না, অপশন হচ্ছে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এত কঠিন এসএসসি সিজিএল 2022 আসা প্রশ্ন কিন্তু আমরা কি চুটকি মারি করে দিলাম। দেখো কত সহজে কিন্তু হয়ে গেল, কোনো চাপ নাই। ঠিক আছে, টেনশন কা কোই বাত নেই, হয়ে যায়গা। পরে প্রশ্ন আমাদের কি বলেছে, এস এবং এর বর্তমান বয়সের অনুপাত 5:4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 11:9। এস এর বর্তমান বয়স কত, কোনো ব্যাপার নাই, টেনশন लेने का कोई जरूरत नहीं है। দেখো কিভাবে করবো, তোমরা পারবে তো ভিডিওটা পজ করে আর দেখার চেষ্টা করো। লিখবো যে এস আর এর বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স কত বড়, বর্তমান বয়স 5:4, তাহলে 5:4। এবার 3 বছর পর মানে প্লাস 3, 3 বছর পর কত হবে, 3 বছর পর হবে 11:9। তাহলে দেখো ডিফারেন্স গিয়ে কি আছে, আমরা ডিফারেন্স চেক করবো কি, ডিফারেন্স, ডিফারেন্স দেখো 4 কত 9 5, কিন্তু 6 কত 11, এই 5 কত 11 6 হচ্ছে না ডিফারেন্স কি। তাহলে ডিফারেন্স একই না থাকলে আমাদের কি করবো, নতুন অনুপাত একটা বাইর করতে হবে। ক্যাশ এর নতুন অনুপাত কত হবে, দেখো কত আছে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 1। দেখো কিভাবে বাইর করব, উপরেরটার সঙ্গে এই নিচেরটার সঙ্গে উপরের গুণ, তাহলে 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8। তারপর দেখো কি বলেছে, উপরে সঙ্গে নিচের ডিফারেন্স, তাহলে কি হবে 11 কে 11 অনুপাত 9 কে 9। বাস, এবার আমরা ডিফারেন্স দেখবো, এটা প্রেজেন্ট বয়স, প্রেজেন্ট বয়স আগে 3 বছর পরের বয়স। তাহলে কি করব, এখন 1, তাহলে কত বেড়েছে 1 ডিফারেন্স, তাহলে 1 ইউনিট মানে আমাদের কত হচ্ছে, 1 ইউনিট মানে 3 বছর। তাহলে কি বলেছে, তাদের বর্তমান বয়স, বর্তমান বয়স কত হবে, এস এর বর্তমান বয়স, এস এর বর্তমান বয়স আমাদের 10, তাহলে 3 10 30 বছর আমাদের।
বর্তমান বয়স বেড়েছে স্যার, তাহলে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:13। এখন থেকে 8 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কত? দেখো এসএসসি সিজিএল 2019 আসার মতন প্রশ্ন, সিজিএল পরীক্ষা আসার মতন প্রশ্ন। দেখো কয়েক মুহূর্তে আমরা কিন্তু বার করে দেবো কিভাবে। দেখো কি বলেছে যে এ আর বি, ঠিক আছে, এর প্রেজেন্ট বয়স কত? প্রেজেন্ট বয়স হচ্ছে 8:15। তারপর কি বলছে 8 বছর আগে, মানে -8। 8 বছর আগে তাদের বয়স কত অনুপাত, বয়সের অনুপাত কত ছিল? 6:13। এরপর আমরা কি দেখবো? ডিফারেন্স। ডিফারেন্স কত? 13 থেকে 15 2 ইউনিট, 6 থেকে 8 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কত বলেছে? 8 বছর আগে। 2 ইউনিট মানে 8 বছর আগে। 2 ইউনিট মানে 8 বছর আগে। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 8 বছর। 1 ইউনিট মানে হচ্ছে 4 বছর। এবার বর্তমান বয়স বার করব। দেখো এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়স কত হচ্ছে? 4 8 32। অনুপাত কত হবে? 4 15 60। এইবার দেখো একটা জিনিস চাইছে যে এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এটা তো তাদের বয়স হইলো। এবার বয়সটাকে অনুপাত করতে বলেছে 8 বছর পর। 8 বছর পর যদি তোমাকে বলে যে তোমার বয়স এখন 10 বছর, 5 বছর পর কত হবে? তাহলে 10 আর 5 15 হবে। তাহলে 8 বছর পর বলেছে। দেখো 8 8 যোগ করে দাও, 8 8 যোগ করে দাও, কত হবে তাহলে অনুপাতটা? এটা কত হবে? 40 অনুপাত 68। এবার কাটাকাটি করে দিলে আমাদের উত্তর দেখো কত হবে? 20 দুগুণে 40 অনুপাত 35 দুগুণে 68, 10 দুগুণে 20 অনুপাত 17 দুগুণে 34, মানে কত হচ্ছে? 10:17 উত্তর। 10:17 অপশন সি আমাদের সঠিক উত্তর। দেখলে কয়েক মুহূর্ত বার হয়ে গেল আমাদের কিভাবে উত্তর। তোমাদেরকে বুঝাই যাচ্ছি বলে আমরা আস্তে করছি, কিন্তু এগুলো কি আমরা শর্টেই কিন্তু যখন প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অনেক শর্টে কিন্তু করতে পারবে। প্রশ্ন আমাদের কি বলেছে, একজন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 15:8। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 13:16। ঠিক আছে, তারপর কি বলেছে যে বাবার বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে ধরো পিতা অ্যাপ দিয়ে দেখছি, ফাদার পুত্র সন। ঠিক আছে, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত হচ্ছে? দেখো 15:8। এবার কি বলছে 6 বছর আগে, মানে -6। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 13:6। কি দেখবো? ডিফারেন্স। ঠিক ধরেছো, ডিফারেন্স যদি একই থাকে তো ঠিক আছে, একই না থাকলে আমরা করবো কিভাবে করলে তো বলে দিয়েছেন। তাহলে কত হচ্ছে? 2। এধারে হচ্ছে 2। তাহলে 2 ইউনিট মানে কত হবে? 2 ইউনিট মানে হচ্ছে আমাদের 6 বছর। তাহলে 1 ইউনিট মানে কত হবে? আমাদের 3। কাটাকাটি করে 3 হচ্ছে। এইবার দেখো আমাদের কি করব, যে বাবার বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স এটা প্রেজেন্ট বয়স বলে, ফাদার প্রেজেন্ট বয়স। তাহলে ফাদার প্রেজেন্ট বয়স কত আছে? 3 দিয়ে গুণ করবো। 15 গুণিত 3 সমান কত হচ্ছে? 45 বছর। 45 বছর আমাদের উত্তর। অপশন কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কত সহজে আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, লিমার বাবার বয়স লিমার চেয়ে 4 গুণ। 4 বছর আগে তার বাবার বয়স, তখন তার চেয়ে 6 গুণ। পিতার বর্তমান বয়স নির্ণয় করো। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করবো। দেখো লিখবো লিমিয়া, লিমিয়া আর ওর বাবা। ঠিক আছে, তাহলে লিমার বয়স কত বললো? প্রেজেন্ট বয়স দিয়ে আছে 4 গুণ, মানে লিমার বয়স 1 হলে তার বাবার বয়স 4 বছর। 4 গুণ মানে এই তো। এইবার 4 বছর কি বলেছে আগে, মানে -4। 4 বছর আগে কত ছিল তার বাবা, মানে তার বাবার বয়স তার সঙ্গে কত ছিল? 6 গুণ, মানে লিমিয়ার 1 বছর হলে তার বাবার ছিল তখন 6 বছর। এবার কি করবো? ডিফারেন্স। ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কি নেই, তাহলে আমরা কি করবো? এই নিচে দেখবো এটা কত হচ্ছে? 5। এইটা আমি দেখবো এটা কত হচ্ছে আমাদের পার্থক্য? 3। তাহলে কি করব, যে নতুন একটা অনুপাত বার করব। ঠিক আছে, নতুন কি করব? লিমিয়া আর ওর বাবা কি করব? নতুন হলো কত? 5 1
5:5:20, এটা প্রেজেন্ট। আর -4 বছর, তাহলে কত ছিল ওদের বয়স? তাহলে 5 ঠিক আছে, এই সরি এটা 5 হবে নাই, উপর একটা সঙ্গে গুণ করেছে, তাহলে 3:3 এবার দেখো ডিফারেন্স কি হয়েছে। 18 থেকে 20 2 আর 3 থেকে 5 2 তাহলে 2 ইউনিট মানে কত বলছে? 4 বছর। তাহলে 2 ইউনিট মানে আমাদের 4 বছর। 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 2। এইবারে কি বলেছে? তার পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত বটে আমাদের? 20। তাহলে কত? 20 গুণিত 2 সমান কত হচ্ছে আমাদের? 40 বছর। 40 বছর কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন কি? অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। একটা জিনিস মনে রাখবে, যে বয়স যদি ডিফারেন্স একই না থাকে, দুটো নতুন অনুপাত করে ডিফারেন্স কি করবো, ঠিক আছে? আরেকটা জিনিস দেখবে, যখন বয়স বার করাবার সময় কিন্তু পুরানোটা আর আমরা দেখবো না, নতুন অনুপাত বার হয়ে যাওয়ার পর পুরানোকে আর দেখবো না, আমরা শুধু নতুনকে নিয়ে কাজ করবো। আশা করি বুঝতে পারছো আমাদের কি বলেছে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 এবং তাদের বয়সের গুণফল 147, তাদের বয়সের যোগফল নির্ণয় করো। দেখো যে কোনো টাইপের আসুক প্রশ্ন, আমাদের যেমন চলতে বোঝে আমরা সামনে চলবো, ঠিক আছে? তাহলে পিতা এবং ফাদার আর সন, তাদের বয়সের অনুপাত কত বটে? অনুপাত বটে 3:1। তাহলে আমরা বয়সটা দেখবো, বয়স কত হবে? বয়স হচ্ছে 3x, ঠিক আছে? আরেকজনের কত হবে? সনের হবে শুধু x, বুঝতে পারলে? কারণ এটা অনুপাত দিয়ে আছে, আমরা শুধু বয়সটা বার করালি। তাহলে বয়স হচ্ছে 3x আর তার পুত্র হচ্ছে 1 বছর। তাহলে কি বলেছে? তাদের বয়সের গুণফল, তাদের বয়সের গুণফল মানে 3x গুণিত 1 সমান কি বলেছে? 147 সমান 147। বুঝতে পারলে তো? তাদের বয়সের গুণফল 147, ঠিক আছে? এবার দেখো x এর মান বার করাবো। তাহলে আমাদের কত আছে? 3x² সমান কত আছে? 147। এবার যদি কাটাকাটি করি, তাহলে 3 × 7 = 7, ঠিক আছে? আর 3 × 4 = 12, 13, 14। তাহলে x² সমান 49। তাহলে x সমান কত হবে? x সমান 7, 7 হয়ে গেল। এইবারে বলেছি কি, যে তাদের বয়সের যোগফল কত? তাদের বয়সের যোগফল দেখো, এখানে 3, x এর মান কত? 7, তাহলে কত আছে? আমাদের 3 × 7 = 21, 21 প্লাস তাদের বয়সের যোগফল বলেছে, ঠিক আছে? এটা ফাদার আর এটা সন, তাহলে প্লাস এবার কত হবে? x, x মানে কত? 7, তাহলে তাদের বয়সের যোগফল কত আছে? 28 বছর। সিম্পল বার হয়ে গেল 28 বছর। 28 বছরের উত্তর। অপশন কি? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। মজা আয়া কি নেই ভাইয়া? মজা আয়া? হ্যাঁ, দেখো এইভাবে কিন্তু আমাদের কি হবে? সকল প্রশ্নের উত্তর কিন্তু বার হয়ে যাবে। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে? একজন পিতার বয়সের সাথে তার পুত্রের বয়সের অনুপাত, ঠিক আছে? তার পিতার বয়সের তার পুত্রের বয়সের অনুপাত 5:2। যদি তাদের বয়সের গুণফল 1000 হয়, তাহলে 10 বছর পর পিতার বয়স কত? দেখো একই টাইপের, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো, চেষ্টা করো, দেখো পারি যাবে। পিতা মানে কি? ফাদার আর সন, ঠিক আছে? তাদের বয়সের পুত্রের বয়সের অনুপাত কত? 5। বয়সের অনুপাত বটে 5, মানে আসল বয়সটা কত হবে? ধরো 5x, ঠিক আছে? আরেকজনের কত? সনের কত? 2x। এইবারে কি বলেছে, যে যদি তাদের বয়সের গুণফল 1000, মানে এদের এই দুটো বয়সের গুণফল হচ্ছে 1000, তাহলে কি হচ্ছে? 5x গুণিত 2x সমান কত হচ্ছে? 1000। বুঝতে পারলে? এবার x এর মান বার করে নাও। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10, x² সমান কত হচ্ছে? 1000। এবার কাটাকাটি যদি করি, তাহলে কত হচ্ছে? x সমান কত বাইরে হবে? 100, তার মানে 10 বাইরে হবে। x সমান x² মানে 1000, x মানে 10, রুট দিয়ে আমরা তো জানি ওই জিনিসটা, শিখিয়ে দিয়েছি। তারপরে দেখো x এর মান 10 বাইরে গেল। তাহলে কি বলেছে, যে তাহলে 10 বছর পর পিতার বয়স, তাহলে পিতার বয়স কত আছে? পিতার বয়স হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 5 এখানে 10, মানে x এর মান 5, এই সরি x এর মান 10 আর বয়স আছে 5, মানে 5 × 10 = 50 প্লাস কি বলেছে? 10 বছর পর। এটা মনে রাখতে হবে কি? 10 বছর পর। অঙ্ক কি চাইছে? 10 বছর পর। তাহলে প্লাস 10 মানে কত হচ্ছে? 60 বছর কিন্তু আমাদের উত্তর। কি? অপশন বি আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন কিন্তু কত সহজে বার হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজ পর্যন্ত আমাদের এত দূরেই ক্লাস ছিল, আজকে এত দূরেই ক্লাস ছিল।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি অঙ্কটা ভালো লাগে তোমাদের, তোমরা বুঝতে পারো, অবশ্যই কিন্তু একটা লাইক দিবে। ঠিক আছে, তোমরা লাইক দিলে আমরা কিন্তু আমি কি আরো পরে ভিডিও মানে বানাবার জন্য কি আগ্রহী হয়ে উঠবো। আর যদি মনে করো যে তোমাদের কিছু কাজ হচ্ছে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং জান প্রাণ লাগিয়ে কিন্তু চেষ্টা করতে থাকো কম্পিটিটিভ এক্সামে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে প্র্যাকটিস করতে থাকো। অঙ্কের মতো প্রতিটি সাবজেক্টকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে, তবেই কিন্তু তোমাদের সিলেকশন আসবে কি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ দিন সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, বাই বাই, জয় হিন্দ।